একদিন ইংরাজির অধ্যাপক সাহেব ছেলেদের ওপর খুব চটে যান। ছেলেরা ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের কবিতা কিছুতেই বুঝতে পারছেন না। তিনি বিরক্ত হয়ে টেবিল চাপড়ে পা রাখবার পাদানিতে পদাঘাত করে অবশেষে ক্লাস থেকে বেরিয়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক উইলিয়াম হেস্টি ক্লাসে এলেন। তিনি ছাত্রদের বলছেন, অমুক মহাশয় বলেন ছেলেরা বোকা এবং ওয়ার্ডসওয়ার্থের ভাব ধরিতে পারে না। হয়তো তিনি নিজেই ওয়ার্ডসওয়ার্থকে বুঝেন না। ওয়ার্ডসওয়ার্থের সমাধি প্রভৃতি হইত। মনের পবিত্রতা এবং বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে ঐরূপ অনুভূতি আসিয়া থাকে। অবশ্য ইহা দুর্লভ, বিশেষত আধুনিক কালে। আমি এমন একজন মাত্র লোককে দেখিয়াছি, যিনি মনের ওই অতি শুভ অবস্থায় উপনীত হইয়াছেন। তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। তোমরা সেখানে গিয়া নিজে দেখিয়া আসিলে ইহা বুঝিতে পারিবে। সেদিন নরেন্দ্রনাথও অপর সকলেরই মতো এসব কথা শুনলেন, কিন্তু তখনও পরম পুরুষের সান্নিধ্য লাভের শুভ মুহূর্ত আসেনি। ইতিহাস বলে এটাই প্রথমবার যখন নরেন্দ্রনাথ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের নামটি শোনেন।